আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে ভিডিও বানানো। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আয়না গাবল সাউই তাজের অর্থ হচ্ছে আমি আগে ব্যবসা করতাম। আমি আগে ব্যবসা করতাম আরবিতে বলে আনা গাবল সাউই তাজের। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গাবল এর অর্থ হচ্ছে আগে। আনা গাবল আমি আগে, তাজের অর্থ হচ্ছে ব্যবসা করা, সাউই তাজের ব্যবসা করতাম। তাহলে আমরা শিখলাম আয়না গাবল সাউই তাজের অর্থ হচ্ছে আমি আগে ব্যবসা করতাম। মিন হেজে হ্যানা অর্থ হচ্ছে এখানে কে এসেছে। এখানে কে এসেছে আরবিতে বলে মিন হিজি হেনা। এখানে মিন বা মান অর্থ হচ্ছে কে, হিজি অর্থ হচ্ছে আসা বা এসেছে, হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম মিন হিজি হেনা অর্থ হচ্ছে এখানে কে এসেছে। হাদা নাজেল তাহাত অর্থ হচ্ছে এটা নিচে নামাও। এটা নিচে নামাও আরবিতে বলে হাদা নাজেল তাহাত। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, নাজেল অর্থ হচ্ছে নামানো। সামানের ক্ষেত্রে নামানো আর মানুষের ক্ষেত্রে এঞ্জেল এর তো নামো, তাহাত অর্থ হচ্ছে নিচে। তাহলে আমরা শিখলাম হাদা নাজেল তাহাত অর্থ হচ্ছে এটা নিচে নামাও। কাম ওয়াক্ত আবগা অর্থ হচ্ছে কতক্ষণ সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে আরবিতে বলে কাম ওয়াক্ত আবগা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। তাহলে আমরা শিখলাম কাম ওয়াক্ত আবগা অর্থ হচ্ছে কতক্ষণ সময় লাগবে। শিল সোয়াইয়া কাবির অর্থ হচ্ছে একটু বড় নাও। একটু বড় নাও আরবিতে বলে শিল সোয়াইয়া কাবির। এখানে শিল অর্থ হচ্ছে নাও বা উঠাও, সোয়াইয়া অর্থ হচ্ছে একটু, কাবির অর্থ হচ্ছে বড়। তাহলে আমরা শিখলাম শিল সোয়াইয়া কাবির অর্থ হচ্ছে একটু বড় নাও। হ্যাগি মুদির মাররা কয়েস অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো। আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলে হ্যাগি মুদির মাররা কয়েস। এখানে হাগি অর্থ হচ্ছে আমার, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা বস। হাগি মুদির আমার ম্যানেজার, মাররা অর্থ হচ্ছে খুব, কয়েস অর্থ ভালো, মাররা কয়েস খুব ভালো। তাহলে আমরা শিখলাম হাগি মুদির মাররা কয়েস অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো। আনা হিজি সাহসিতা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো। আমি 6:30টায় আসবো আরবিতে বলে আনা হিজি সাহসিতা নুস। এখানে আয়না অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আসা বাসবো। আনা হিজি আমি আসবো, সা অর্থ হচ্ছে ঘন্টা, সিত্তা অর্থ হচ্ছে 6, নুস অর্থ অর্ধেক, সা সিত্তা নুস 6:30টায়। তাহলে আমরা শিখলাম আয়না হিজি সা সিত্তা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো। হ্যাগি তাওলা ইনতা সাউই নাদাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো। আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবিতে বলে হ্যাগি তাওলা ইনতা সাউই নাদাফা। এখানে হ্যাগি অর্থ হচ্ছে আমার, তাওলা বা তাওয়েলা অর্থ হচ্ছে টেবিল। হ্যাগি তাওয়েলা আমার টেবিল। ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ হচ্ছে করা, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার। ইনতা সাউই নাদাফা তুমি পরিষ্কার করো। তাহলে আমরা শিখলাম হ্যাগি তাওলা ইনতা সাউই নাদাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো। নাম আনা সুফতু আনতা সাউই শুগুল অর্থ হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে। হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে আরবিতে বলে নাম আনা সুফতু আনতা সাউই শুগুল। এখানে নাম অর্থ হচ্ছে হেবাজি, আনা অর্থ হচ্ছে আমি, সুফ অর্থ দেখা বা দেখো, সুফতু দেখেছি বা দেখেছিলাম। নাম আনা সুফতু হ্যাঁ আমি দেখেছি, আনতা অর্থ হচ্ছে আপনি, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, শুগুল অর্থ হচ্ছে কাজ। আনতা সাউই শুগুল আপনাকে কাজ করতে। তাহলে আমরা শিখলাম নাম আনা সুফতু আনতা সাউই শুগুল অর্থ হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে। আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না। আমি আরবি ভাষা জানি না আরবিতে বলে আনা আরবি লুগা মা আরফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লুগা অর্থ হচ্ছে ভাষা, আরবি লুগা আরবি ভাষা, মা অর্থ হচ্ছে না, আরফ বা আরিফ বা মালুম বা আদরি অর্থ হচ্ছে জানা। মা আরফ বা মা আরিফ বা মাফি মালুম বা মা আদরি অর্থ হচ্ছে জানি না। অনেকভাবে বলে। তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না।
শুরতা মুশকিল মায়েকদারু বাররা আনা কৌফ অর্থ হচ্ছে পুলিশের সমস্যা বাইরে যেতে পারি না আমি ভয় পাই। পুলিশের সমস্যা বাইরে যেতে পারি না আমি ভয় পাই আরবিতে বলে শুরতা মুশকিল মায়েকদারু বাররা আনা কৌফ। এখানে শুরতা অর্থ হচ্ছে পুলিশ, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। শুরতা মুশকিল পুলিশের সমস্যা। মাই অর্থ হচ্ছে না বানা, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, মা একদার পারি না। রু অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, বাররা অর্থ হচ্ছে বাহিরে, রু বাররা বাহিরে যেতে। আনা অর্থ হচ্ছে আমি, কোফ অর্থ হচ্ছে ভয় পাওয়া, আনা কোফ আমি ভয় পাই। তাহলে আমরা শিখলাম শুরতা মুশকিল মা একদার রু বাররা আনা কোফ অর্থ হচ্ছে পুলিশের সমস্যা বাহিরে যেতে পারি না আমি ভয় পাই। লিসা আনা মাই হাসেল একামা অর্থ হচ্ছে এখনো আমি একামা পাই নাই। এখনো আমি একামা পাই নাই আরবিতে বলে লিসা আনা মাই হাসেল একামা। এখানে লিসা অর্থ হচ্ছে এখনো, আনা অর্থ হচ্ছে আমি, লিসা আনা এখনো আমি, মাই অর্থ হচ্ছে না বানাই, হাসেল অর্থ হচ্ছে পাওয়া, মাই হাসেল পাইনি। তাহলে আমরা শিখলাম লিসা আনা মাই হাসেল একামা অর্থ হচ্ছে এখনো আমি একামা পাই নাই বা এখনো আমি একামা পাইনি। আনা হিজি তালাতা সাহার কালাস অর্থ হচ্ছে আমি আসছি 3 মাস শেষ, আমি আসছি 3 মাস শেষ আরবিতে বলে আনা হিজি তালাতা সাহার কালাস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আসা, আনা হিজি আমি আসছি, তালাতা অর্থ হচ্ছে 3, সাহার অর্থ হচ্ছে মাস, তালাতা সাহার 3 মাস, কালাস অর্থ হচ্ছে শেষ। তাহলে আমরা শিখলাম আনা হিজি তালাতা সাহার কালাস অর্থ হচ্ছে আমি আসছি 3 মাস শেষ। আন্তা ইয়েসুগুল মালুম অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন, আপনি কি কাজ জানেন আরবিতে বলে আন্তা ইয়েসুগুল মালুম। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, ইয়েস অর্থ হচ্ছে কি, আন্তা ইয়েস আপনি কি, সুগুল অর্থ হচ্ছে কাজ, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, সুগুল মালুম কাজ জানেন। তাহলে আমরা শিখলাম আন্তা ইয়েসুগুল মালুম অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন। আন্তা মিন ওয়েন হিজি অর্থ হচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কোথায় থেকে এসেছেন আরবিতে বলে আন্তা মিন ওয়েন হিজি। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, মিন অর্থ হচ্ছে থেকে, ওয়েন অর্থ হচ্ছে কোথায়, মিন ওয়েন কোথায় থেকে, হিজি অর্থ হচ্ছে আসা বা এসেছেন, আন্তা হিজি আপনি এসেছেন। তাহলে আমরা শিখলাম আন্তা মিন ওয়েন হিজি অর্থ হচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন। হ্যাগাক এস মুশকিলা কাল্লামনি অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো, তোমার কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে হ্যাগাক এস মুশকিলা কাল্লামনি। এখানে হ্যাগাক অর্থ হচ্ছে তোমার, ইয়েস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ সমস্যা, হ্যাগাক এস মুশকিলা তোমার কি সমস্যা, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কাল্লামনি অর্থ হচ্ছে আমাকে বলো। তাহলে আমরা শিখলাম হ্যাগাক এস মুশকিলা কাল্লামনি অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো। আনা কালাম মা একদার অর্থ হচ্ছে আমি বলেছি পারবো না, আমি বলেছি পারবো না আরবিতে বলে আনা কালাম মা একদার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, আনা কালাম আমি বলেছি, মাই অর্থ হচ্ছে না, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, মাই একদার পারবো না। তাহলে আমরা শিখলাম আনা কালাম মাই একদারের অর্থ হচ্ছে আমি বলেছি পারবো না। লেশ ইনতা মাই একদার অর্থ হচ্ছে কেন তুমি পারবে না, কেন তুমি পারবে না আরবিতে বলে লেশ ইনতা মাই একদার। লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ ইনতা কেন তুমি, মাই অর্থ না বানাই, একদার অর্থ পারবো, মাই একদার পারবে না। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা মাই একদার অর্থ হচ্ছে কেন তুমি পারবে না। হ্যানা গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই, এখানে বলে লাভ নেই আরবিতে বলে হ্যানা গুল মাফি ফায়দা। হ্যানা অর্থ হচ্ছে এখানে, গুল অর্থ হচ্ছে বলা বা বলো, হ্যানা গুল এখানে বলে, মাফি অর্থ নাই, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হ্যানা গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।